কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এন্টারটেনমেন্টের জন্য। সো আজকে আমি কোথায় কোথায় গিয়েছি আর কি কি করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর আজকে হচ্ছে আমি গিয়েছিলাম পঞ্চায়েতে। তো এখন আমি আসার পরে রাত্রে ইন্ট্রো দিচ্ছি, আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি। সো চলো লেটস সি, ভিডিওটা দেখো আগে, তারপর এসে কমেন্ট করবে। এখানে এখন আমি কেটে নিচ্ছি, রান্নাঘরেতে আছি আমি এখন। হচ্ছে এখানে পেঁয়াজ আর টমেটো কাটছি, আর এখানে হচ্ছে ধনেপাতা আছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এখানে হচ্ছে লঙ্কা আর হচ্ছে তরকাটা সিদ্ধ করা আছে, জাস্ট আমাকে তরকা লাগাতে হবে। তো চলো আমি কীভাবে তরকা লাগাই তোমাদের সাথে শেয়ার করি, আর তরকাটা কীভাবে করছি তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো, তো এটা দিয়ে আমি তরকা লাগাবো। তো চলো এখানে একটা A few moments later. এই যে একটাই দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি একটু হিং, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটো। তো প্রথমে পেঁয়াজটাকে আগে ভেজে নিই একটু। কে পছন্দ করে অবশ্যই বলবে, আর আস্তে খুব হাই হিটে আমি ভাজছি না। আচ্ছা এটা দেবো, এই যে দিচ্ছি জিরা, তোমাদের পরিমাণ, লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, নুন, কারণ না তরকারিতে মা আগে নুন দিয়ে হলুদ গুঁড়া, তো দেখো কত সুন্দর লাগছে জাস্ট। তরকা খেতে কেমন হবে আমি তো জানি না, কিন্তু আমার ট্রাই আমি দিচ্ছি, মানে আমার বেস্টটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি। তো দেখা যাক এখন কেমন হয়। তো চলো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করছি। আর তোমরাও বাড়িতে শীতকালে বসে বসে করে খাবে, অন্তত মাকে করে খাওয়াবে, বাবাকে করে খাওয়াবে, সবসময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন? 1 hour later. তো এখানে হচ্ছে আমি তরকা সেদ্ধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমরা অবশ্যই রসুন আর পেঁয়াজ দিও, রসুন আর আদা দিও, এটা দেওয়া আছে বলে আমি দিলাম না, ঠিক আছে? মা বলে গেছে যে আমি দিয়েছি এগুলো, তো আমি ওই জন্য আর দিচ্ছি না, নাহলে আমি রসুন পেঁয়াজও দিতাম। তো অল্প একটু জল দিতে হবে এতে। তো এখানে হচ্ছে আমি একটু জল দিয়ে দিয়েছি, এই মগটার 1 মগ আমি জল দিয়েছি। আর এখানে এখন তরকাটা একটু ফুটুক, তারপরে নুন ঝাল টেস্ট করব। আর এই আমার রান্না, তো এই নামানোর মুখে দিচ্ছি আমি একটু গরম মশলা। তো এবারে চলো ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে দেব। জাস্ট দেখো, জাস্ট দেখো, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। জাস্ট বাও, নিজে করেছি বলে বলছি না, চাইলে এসে খেয়ে দেখতে পারো।
বোনও যাচ্ছি বাজারে, তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে অনেক দিন পরে মানে কি বলবো, এত সকাল সকাল চান করেছে, জীবনে কোনোদিন চান করে না। নাই আমার গায়ে জল ঢেলে দিতে হবে, আর না হয় তো বিরাট বকে মারধর করে তারপর চান করতে নিয়ে যেতে হবে। বড় ছেলে এখন চান টান করে খাওয়া দাওয়া করে বসে। এটা হচ্ছে আমার একটা বোনু, ছোট বোনু, দেখো ঘুমাচ্ছে এখন। আর এই যে এরা খাচ্ছে। এটা ইয়ে নেই, এটা ইয়ে আমি দিয়ে দেবো নিয়ে বুঝি নেই বলে গিয়েছিলাম আমি কিছু গোপালের জন্য জিনিস কিনতে, মানে গোপালের কানের কিনতে কিছুটা। তো তারপরে হঠাৎ করে পঞ্চায়েতে যেতে হবে, ওই জন্য চলে গিয়েছিলাম। আর জিরক্সের দোকানে কিছু জিরক্স করতে হচ্ছিলো, ওই জন্য আধা ঘন্টা ধরে গাইজ মানে কি বলবো, মানে মাথা নষ্ট। তারপরে অটোর জন্য 25-30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে আজকে আমার, মানে মাথা একদম গরম হয়ে গেছে। পঞ্চায়েতে উপরে গেছে, তোমাদের দেখাচ্ছি। মার দেবো দেখি। ঠিক আছে, এখন আপাতত বাড়ি যাচ্ছি। সো অ্যাকচুয়ালি জন্ম সার্টিফিকেট একটা ভুলের জন্য এসেছিলাম, তো সেটা ঠিক হয়ে গেছে। আর ওই জন্য চলো হলো, রোদের তেইশে হলো, ভাত খেয়ে নেবো। পিঁয়াজ খালি ভাজা আর কি করে? মা দাও। ভালো লাগে গো। আর কি জন্ম থেকে তো দেখো আমার কাছে আসছে শুধু। আজকের মতন এই পর্যন্ত, বাই বাই।